আপনার বাচ্চার কি ওজন কম? জেনে নিন কিভাবে স্বাস্থ্যকর উপায়ে তার ওজন বাড়ানো সম্ভব। হ্যালো এভরিওয়ান, টস লাইফে সবাইকে স্বাগতম। খুব বেশি বা খুব কম কিছু ওজনের ফল খারাপ হতে পারে এবং এটা আপনার সন্তানের ওজনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। স্থূলতা এবং এমন একটি সমস্যা যা বর্তমানে অনেক শিশুকে আক্রান্ত করে, যদিও কম ওজনের সমস্যাটিও অনেক গুরুতর। কিছু শিশু স্বভাবতই কৃশকায় পাতলা হওয়া কম ওজন বিশিষ্ট হওয়ার সমধর্মী নয়। আপনার বাচ্চার ওজন যদি কম হয় তাহলে সে হয়তো তার প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না এবং তাকে ওজন বাড়াতে সাহায্য করার জন্য উচ্চ ফ্যাটযুক্ত খাবার খাওয়ানোও কিন্তু ঠিক নয়, কারণ এটি তার সামগ্রিক স্বাস্থ্যে অবদান রাখে না। প্রথমত, কিভাবে বুঝবেন আপনার বাচ্চার ওজন কম? আপনার সন্তানের ওজন কম কিনা তা কেবল তার দিক তাকিয়ে বোঝা বাবা মায়ের জন্য কঠিন হতে পারে। একটি ভালো ধারণা পেতে আপনাকে আপনার শিশুর উচ্চতা এবং ওজনের একটি চার্টের সাথে মিলিয়ে দেখতে হবে যে শিশুর বয়স অনুযায়ী তার ওজনটা ঠিক আছে কিনা। আরেকটা লক্ষণ দেখে আপনি বুঝতে পারেন যে লক্ষণগুলো দেখে আপনার সন্তান কয়েক মাস ধরে একই সাইজের পোশাক পরে চলছে, নতুন সাইজের প্রয়োজন হচ্ছে না। শিশুটির পাঁজরের হাড়গুলো সুস্পষ্টভাবে বেরিয়ে আসে। ওজন কম হওয়ার কারণ কি? শিশুদের ওজন কম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক ধরনের ওষুধ, যেমন ADHD আক্রান্ত শিশুদের দেওয়া ওষুধ, অন্তর্নিহিত চিকিৎসার সমস্যা, খাবারে অ্যালার্জি, হরমোন সংক্রান্ত সমস্যা, হজমের সমস্যা, খাবার বাদ দেওয়া, বাজে খাদ্য অভ্যাস। শিশুদের মধ্যে খাদ্য গ্রহণের পরিমাণ বৃদ্ধি করা কঠিন হতে পারে। অভিভাবক হিসেবে আপনি হয়তো অনেক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন, যিনি তার সন্তানের ওজন দ্রুত বাড়ানোর চেষ্টা করছেন। শিশুদের পেটের আকার খুবই ছোট, এর ফলে তারা এক সেশনে কতটুকু খাবার খেতে পারে তার পরিমাণ সীমিত হয়ে যায়। অস্বাস্থ্যকর স্ন্যাক্সের পরিবর্তে তাদের স্বাস্থ্যকর খাবার খাওয়ানো বেশ কঠিন হতে পারে। যেসব পরিবারে শিশুরা কঠোর ডায়েট প্ল্যান মেনে চলে তাদেরও সুষম খাবার খাওয়ানো কঠিন হতে পারে। একইভাবে নিউক্লিয়ার পরিবারগুলোর শিশুদের বেশিরভাগই অনুপস্থিত বাবা মার পর্যবেক্ষণের অভাবের কারণে খাবার বাদ দিতে পারে। বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য কি করবেন? 5 বছরের শিশুর ওজন বাড়ানোর কিছু টিপস নিচে দেওয়া হলো। শিশুকে দিনে 4-5 বার কম পরিমাণে ও সুষম খাবার খাওয়াতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহ দিন, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। শিশুকে পুষ্টিকর খাবার দিন, খাবারের সময় পানি খাওয়া থেকে বিরত রাখুন। তাকে প্যাকেটজাত জুস খাওয়ানো থেকেও বিরত রাখুন। বাচ্চাকে খাবার বাদ দিতে দেবেন না। আপনার সন্তানকে শারীরিকভাবে সক্রিয় রাখুন যাতে তার খিদে বাড়ে। আপনার সন্তান যখন নতুন ধরনের খাবার খায় তখন তার প্রশংসা করার এবং পরিবারের সকলে মিলে একসঙ্গে খাবার খাওয়ার মাধ্যমে খাবারের সময়কে উপভোগ্য করে তুলুন। এখানে রইল কিছু রেসিপি যা শিশুকে খাবারকে আরও পুষ্টিকর করে তুলতে সাহায্য করে এবং খাবার মজাদার হয়। বাচ্চাদের জলের বদলে দুধ দিয়ে স্যুপ তৈরি করুন। ভাজা সবজি যখন দেবেন তখন চিজ মেশান। ফুল ফ্যাট ইয়োগার্ট, বীজ এবং পিনাট বাটার দিয়ে আপনার শিশুকে একটি স্মুদি স্ন্যাক্স দিন। শিশুর রোজকার দুধের গ্লাসে 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিন। অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর তেল দিয়ে খাবার রান্না করুন। স্ন্যাক্স হিসেবে কাটা সবজি এবং ফল, পিনাট বাটার বা দই ভিত্তিক এগুলো খাবার দিন। আপনার শিশুর খাবারে অতিরিক্ত ঘি যোগ করুন। শিশুকে আইসক্রিমের বদলে ডেজার্ট হিসেবে ফ্রোজেন কাট দিন। পোলাওয়ের মধ্যে ভাজা বাদাম দিন। এসবেও কাজ না হলে দ্রুত একটি শিশু বিশেষজ্ঞ দেখিয়ে নিন। ধন্যবাদ।